নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু রাশি হিসেবে কোন রুদ্রাক্ষ পড়লে আমাদের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসে সেটা নিয়ে আলোচনা করব। আর প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলে আসি মূল বিষয়বস্তুতে। আমাদের রুদ্রাক্ষে অনেকেই পড়তে চায়, কিন্তু অনেকে ভয় পায় যে দিদি আমি রুদ্রাক্ষ যদি নেগেটিভ রুদ্রাক্ষ পড়ি হয়তো আমার অ্যান্টি রিয়াকশন হবে। হ্যাঁ, অবশ্যই রুদ্রাক্ষের অনেক গুণগত মান আছে, রুদ্রাক্ষের অনেক কোয়ালিটি আছে এবং রুদ্রাক্ষের বিভিন্নতা আছে যে কে কোন রুদ্রাক্ষ পড়বে। সঠিক রুদ্রাক্ষ না পড়লে তাদের জীবনে কিন্তু অনেক সমস্যা আসে, কিন্তু আবার সঠিক রুদ্রাক্ষ যদি তুমি জীবনে পড়তে পারো তো জীবনে তুমি অনেক সাকসেস পেতে পারো। রুদ্রাক্ষের সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা ছোট বাচ্চাদের গলাতে রুদ্রাক্ষ দেখতে পাই। কেন দেখতে পাই, তার পেছনে কি কারণে জানলে সেটা জানি। প্রথমে বলি, আমাদের 12টা রাশিচক্র থাকে। এই 12টা রাশিচক্রের মধ্যে 9টা গ্রহ থাকে এবং এই 9টা গ্রহের মধ্যে মেইন গ্রহ হিসেবে আমরা চিহ্নিত করি 7টা গ্রহ, অর্থাৎ 7টায় 7টা বার। এবং এই 7টা গ্রহের সঙ্গেই কম্বাইন করে বিভিন্ন রুদ্রাক্ষ থাকে এবং প্রত্যেক মানুষই তার রাশি হিসাবে শুভ রুদ্রাক্ষ জেনে যাবে আজকের এই প্রোগ্রামে, তারা জানতে পারছে। কিন্তু এখানে বলার আগে বলি যে আমাদের রুদ্রাক্ষ কার কার লাগে, কখন লাগে, বাচ্চারা কেন পড়ে থাকে। রুদ্রাক্ষ মানে অনেক সময় রুদ্রাক্ষ আমাদের মহামৃত্যুঞ্জয়ের কাজ করে। অনেক সময় আমরা অনেক সময় তাবিজ কবজ রাখতে পারি না, কিন্তু চাই কিছু একটা সেফ সাইড, যেটা সেফ লাইন রাখলে যেটা আমাদের শরীর সুরক্ষিত থাকে, সেটা হচ্ছে রুদ্রাক্ষ। এবং যদি নেপালের, ইন্দোনেশিয়ার যদি রুদ্রাক্ষ আমরা দিতে পারি বা নেপালে কাঠমান্ডু রুদ্রাক্ষ যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবনে অনেক কিছু সাকসেস হয়। যেমন ফার্স্ট রুদ্রাক্ষ আমরা হিসেবে জানি মেষ রাশি। এবং মেষ রাশি বলার আগে যেটা আমি বারবার বলতে যাচ্ছিলাম যে শিশুরা কেন রুদ্রাক্ষ বেশি পড়ে। ধরো আজকে একটা বাচ্চা জন্মালো, বাচ্চা জন্মের পর নানান সমস্যার মধ্যে দিয়ে পড়ে। কখনো শারীরিক সমস্যা, কখনো মানসিক সমস্যা, কখনো আবার টুকটাক কাটা ছেঁড়া লেগে থাকে বা পড়াশোনা করতে থাকে না, চঞ্চল হয়ে যায়। তো আমরা ছোট বাচ্চাকে তো কোনো স্টোন দিতে পারি না, কিন্তু তাকে তো প্রতিকার করতেই হবে আমাদের। তখন আমরা তাকে রুদ্রাক্ষ সাজেস্ট করি, তার সমস্যা দেখে তাকে রুদ্রাক্ষ আমরা দিয়ে থাকি যে তোমার এই সমস্যা, তুমি এই রুদ্রাক্ষ পড়ো। তারপরে আমরা যখন বড় হয় তাকে আমরা স্টোনে কনভার্ট করি। কিন্তু এক্ষেত্রে অনেক ভাই বোনেরা আমার কাছে জানতে চেয়েছে যে দিদি আমরা রাশি হিসাবে কোন রুদ্রাক্ষটা এবং কেন পড়বো, পড়লে কি ফল পেতে পারে, একটু প্রোগ্রামে জানালে ভালো হয়। তাদের জন্য এই অনুষ্ঠানটা। মেষ রাশির জাতক জাতিকেরা অবশ্যই তিনমুখী রুদ্রাক্ষ পড়বে। কেন? তিনমুখী রুদ্রাক্ষকে বলা হয় মঙ্গলের রুদ্রাক্ষ। আর আমরা জানি মেষ রাশির ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহ হচ্ছে আমরা জানি মঙ্গল। তো সেই ক্ষেত্রে আমরা মেষ রাশি জাতকদেরকে সাজেস্ট করব তোমরা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করো। এই রুদ্রাক্ষ যদি তোমরা ধারণ করতে পারো ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমাদের মনের জোর বাড়বে, শরীর সুস্থ থাকবে এবং যে কোনো কাজ কনফিডেন্সের সঙ্গে করতেই পারবে এবং মহামৃত্যুঞ্জয়ের তো কাজ করেই। কিন্তু এখানে মেয়েদের ক্ষেত্রে রুদ্রাক্ষ পড়ার আগে কিছু বাধ্যবাধকতা থাকে। ছেলেরা অবশ্যই পড়তে পারো, মেয়েরা পড়তে গেলে মাথায় রাখবে অনেক সময় তাদের শারীরিক সমস্যার ফলে সেটা খুলে রাখতে হয়, তাই অনেক সময় বুঝে শুনেই পরামর্শ নিয়ে রুদ্রাক্ষ ধারণ করতে হয়। দ্বিতীয়তে এবার চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা, বিশেষ করে বাচ্চারা বা ছেলেরা কিন্তু ছমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। কেন ছমুখী রুদ্রাক্ষ ধারণ করবে? বলা হয় ছমুখী রুদ্রাক্ষ হচ্ছে শুক্রের রুদ্রাক্ষ এবং বৃষ রাশি হচ্ছে গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তাই যদি ছমুখী রুদ্রাক্ষ ধারণ করো তাহলে শুক্রের পজিটিভিটি পাওয়া যায়। আর শুক্রের পজিটিভিটি মানে জাতকের মধ্যে কনফিডেন্স লেভেল বাড়ে, তার হচ্ছে অর্থনৈতিক অভাব অনটন দূর হয় এবং শুক্রকে এক প্রকার মা লক্ষ্মী, বৈভব লক্ষ্মী বলে, সে মা লক্ষ্মীর আগমনও কিন্তু ঘটে। আর আলটিমেটলি যেটা বারবার আমি বলি, রুদ্রাক্ষ মানে মহামৃত্যুঞ্জয়ের কাজ করে, আপদ বিপদ থেকে বাঁচায়। তারপরে রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতকেরা কিন্তু অবশ্যই তোমরা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। তোমাদের জন্য এটা খুব শুভ রুদ্রাক্ষ। কেন? পাঁচমুখী রুদ্রাক্ষ অর্থাৎ সেটাকে বলে বুধের রুদ্রাক্ষ এবং মিথুন রাশির সিম্বল গ্রহ হচ্ছে বুধ।
তো বুধকে সন্তুষ্ট করতে গেলে আর শুভ সাইন হিসাবে যদি কোনো রুদ্রাক্ষ পড়তে হয়, তাহলে 5মুখী রুদ্রাক্ষ তোমরা ধারণ করবে। এই 5মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি ফল হয়? 5মুখী যেহেতু বুধের রুদ্রাক্ষ, সেক্ষেত্রে এই ক্ষেত্রে মানুষের ট্যালেন্ট বাড়ে, মানুষের রুচি বাড়ে, মানুষ কখন কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে বুঝতে পারে, এবং তার সঙ্গে মানুষ যে কোনো জায়গায় নিজেকে প্রতিস্থাপন করতে পারে। এই রুদ্রাক্ষ পড়লে এই ফলগুলো কিন্তু আমরা পাই। এবার চলে আসি কর্কট রাশির জন্য। কর্কট রাশি গ্রহ হচ্ছে চন্দ্র, আর চন্দ্রের রুদ্রাক্ষ হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ। দুমুখী রুদ্রাক্ষ আমরা চন্দ্রের জন্য ধারণ করি এবং চন্দ্রের জন্য আমরা পড়ে থাকি। যদি এই চন্দ্রের জন্য আমরা দুমুখী ধারণ করি, তাহলে আমাদের কি ফল হতে পারে? চন্দ্র যেহেতু আমাদের মন মানসিকতা, আমাদের শরীর, আমাদের মেন্টালিটি, এইগুলোকে মেনটেন করে, এবং চন্দ্রকে আমরা লিকুইড মানি বলি। যদি দুমুখী রুদ্রাক্ষ তোমরা কর্কট রাশির মানুষরা ধারণ করতে পারো সঠিকভাবে, সঠিক নিয়মে, অবশ্যই পূজা আচ্ছা করে, রুদ্রাক্ষ ধারণ করলে হয় না, এটাকে শোধন বিধিটা সঠিক করা উচিত। তার জন্য সঠিকভাবে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে সেটাকে কিন্তু শোধন করে ধারণ করলে আরও ভালো হয়। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, তো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দিতে পারো। কর্কটের জন্য তোমরা দুমুখী রুদ্রাক্ষ ধারণ করছো। চলে আসি তারপরে সিংহ রাশি। সিংহ রাশি ইষ্ট দেবতাকে বা সিংহ রাশি লর্ডকে, গ্রহ লর্ড হচ্ছে রবি। রবিকে আমরা বলছি সিংহ রাশির লর্ড। তাহলে রবিকে সন্তুষ্ট করতে গেলে একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। তো একমুখী রুদ্রাক্ষ হচ্ছে কার? রবির রুদ্রাক্ষ। এবং সেই রুদ্রাক্ষ আমরা বলি, নেপালের রুদ্রাক্ষ নিলে অনেক সময় এই রুদ্রাক্ষ 1 লক্ষ অব্দি দাম হতে পারে। যদি সঠিকভাবে একমুখী রুদ্রাক্ষ, খুব কস্টলি, অতি সহজে পাওয়া যায় না, এই খুব কষ্ট করে রুদ্রাক্ষ আমরা পেয়ে থাকি। গোলদানার রুদ্রাক্ষ পাওয়া যায় না একমুখী, কিন্তু অনেক সময় চাঁদের মতো রুদ্রাক্ষটি পাওয়া যায়, সেটা তোমরা ধারণ করতেই পারো। যারা সিংহ রাশি তাদের জন্য খুব ভালো ফল দেয়। তো রবির একমুখী রুদ্রাক্ষ করলে কি হয়? রবি যেহেতু মান, যশ, খ্যাতিকে ইন্ডিকেট করে, তাহলে এই সমস্ত দিক থেকে তোমরা কিন্তু ভালো ফল করতে পারবে। অর্থাৎ তোমাদের জীবনে কেরিয়ারে সাকসেস আসবে, মান, যশ, খ্যাতি এইগুলোও কিন্তু তোমাদের বাড়বে এই একমুখী রুদ্রাক্ষে। তারপরে রাশি কন্যা রাশি। তো আমি আগেই মিথুন রাশির ক্ষেত্রে বলেছি যে আমাদের 4মুখী রুদ্রাক্ষ লাগবে। সেই একই রকম ভাবে কন্যা রাশির লর্ডও হচ্ছে আমাদের বুধ। তো সেই ক্ষেত্রে কন্যা রাশিরও সেম কিন্তু আমাদের রুদ্রাক্ষ লাগবে 4মুখী রুদ্রাক্ষ, এবং কাজটিও কিন্তু ট্যালেন্টের সঙ্গে হবে। বুধ মানেই ট্যালেন্ট, অর্থাৎ বুদ্ধি বিবেচনা দিয়ে আমরা আমাদের কাজটা সাকসেস করতে পারবো। আলটিমেটলি যে রেজাল্টটা প্রত্যেকটা রুদ্রাক্ষ দেয়, মহামৃত্যুঞ্জয়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বারুকমে বন্দনা মৃত্যু মুষি ইমামৃতম। অর্থাৎ মহাদেবের আশীর্বাদ প্রদান হয়। তারপরে হচ্ছে আমাদের রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশিরও ইষ্টদেব এবং গ্রহ লর্ড একই হয়, অর্থাৎ শুক্র। বিশ্ব রাশির যেমন শুক্র, তুলারও তেমন শুক্র। তাহলে তুলার ক্ষেত্রেও অবশ্যই আমরা 6মুখী রুদ্রাক্ষ ধারণ করব, অর্থাৎ সেটাও সেম কাজ হবে। টাকা পয়সা, ধন দৌলত, মা লক্ষ্মীর আগমন। বৃশ্চিক রাশি ও মঙ্গল অধিপতি, মেষ রাশির মতো সেম আমরা 3মুখী রুদ্রাক্ষ ধারণ করব, সেম কাজ, মান, যশ, সাহস, তেজ দিয়ে আমরা কাজ সাকসেস করতে পারবো। ধনু রাশি। ধনু রাশি যেহেতু বৃহস্পতি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 5মুখী রুদ্রাক্ষ ধারণ করে থাকি। আর 5মুখী রুদ্রাক্ষ ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি, অনেকে ছক না দেখে সবাই ধারণ করতে পারে, এটার কোনো সাইড ইফেক্ট নেই। আমাদের ভারতবর্ষের মতো জায়গায় নেপালে সব থেকে বেশি 5মুখী রুদ্রাক্ষ কিন্তু সাপ্লাই আছে, সব থেকে বেশি পাওয়া যায়, অ্যাভেলেবেল। এবং তোমরা যদি এটা পড়ো ধনুরাশির জাতকেরা, তাহলে কিন্তু তোমাদের জীবনে, তোমাদের শরীর, তোমাদের সংসার, সন্তান, সম্পদ সবকিছুই নিরাপদ থাকবে, কেরিয়ারও সাকসেস আসবে। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে মকর এবং কুম্ভ, যাদের ইষ্ট দেবতা এবং লর্ড গ্রহ হচ্ছে শনিদেব। শনিদেবের রুদ্রাক্ষ হচ্ছে 7মুখী রুদ্রাক্ষ। এটাও কিন্তু খুব কস্টলি রুদ্রাক্ষ, সহজে পাওয়া যায় না। একমুখী রুদ্রাক্ষের মতন এটা ফলপ্রদ এবং সবাই পড়তে পারে না, যার জন্য সুইটেবল তারা পড়লে রাজা, আর যদি স্যুট না করে তাহলে কিন্তু তারা ভিখারি হয়ে যেতে পারে। আর 7মুখী রুদ্রাক্ষ পড়া মানে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচানো, মানুষের কুনজর থেকে বাঁচানো, জীবনে সাকসেস পাওয়া, নিজের টার্গেট ফিক্সড করা এবং সমস্ত দিক থেকে তোমাকে প্রতিষ্ঠা লাভ করা, এটা কিন্তু করায় 7মুখী রুদ্রাক্ষ। আর লাস্ট হচ্ছে রাশি হচ্ছে আমরা জানি মীন রাশি। মীন রাশিরও লর্ড হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ মীন রাশি জাতকেরাও কিন্তু 5মুখী রুদ্রাক্ষ ধারণ করবে। এইটা তাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে।
আর প্রত্যেকে বলবো, যদি তোমাদের জানা না থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিজেদের নাম্বারে জেনে নিতে পারো তোমাদের জন্য কোন রুদ্রাক্ষ সুইটেবল, কোনটা তোমরা পড়লে তোমাদের লাইফের সমস্যা দূর হবে। আর প্রত্যেককে বলবো, আমার অনুষ্ঠানটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না, যাতে আগামী দিনে সুন্দর সুন্দর এপিসোডগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থেকো। জয় মা তারা। নমস্কার।